ক্যারিয়ারের 52তম ওয়ানডে সেঞ্চুরি করা কোহলি দেখালেন তার ব্যাটিং দক্ষতা, রানের প্রতি ক্ষুধা এবং বড় ম্যাচে দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা এখনও পুরনো হয়নি। এই দুই ব্যাটসম্যানের দ্বিতীয় উইকেট জুটি পুরো ম্যাচের গতিপথ পাল্টে দেয়। তারা দুজন মিলে যোগ করেন 136 রান। ভারতের স্কোরবোর্ড 21.2 ওভারেই যখন দেখাচ্ছিল 161 রান, তখনই বোঝা যাচ্ছিল এই জুটি দীর্ঘ সময় ব্যাট করলে প্রতিপক্ষের সব পরিকল্পনায় ভেস্তে যায়। টি-20 ও টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়ে এখন তারা ওয়ানডেতেই মনোযোগ দিচ্ছেন। অনেকেই ভাবছিলেন দুই ফরম্যাট না খেলা মানে তাদের তীব্রতা কমে যাবে, আন্তর্জাতিক ক্রিকেটের রিদম হারাবে, কিন্তু বাস্তবে ঘটেছে তার ঠিক উল্টোটা। ওয়ানডের জন্য তারা নিজেদের শরীর, ফিটনেস এবং মনোযোগ যেভাবে ধরে রেখেছেন তা সত্যিই বিস্ময়কর। অন্য ক্রিকেটারদের জন্য এই বয়সে এসে এক ফরম্যাটে বিশেষায়িত হওয়া মানসিক ও শারীরিকভাবে কঠিন, কিন্তু কোহলি ও রোহিত যেন এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। 2027 বিশ্বকাপ রোহিত কোহলিকে ছাড়া কি সম্ভব? সংক্ষিপ্ত উত্তর হলো না। ভারতের পরিকল্পনার কেন্দ্রে থাকবে তাদের অভিজ্ঞতা, চাপ সামলানোর দক্ষতা এবং বড় মঞ্চে ম্যাচ জেতানোর ক্ষমতা। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়, যেখানে কন্ডিশন পুরোপুরি ভিন্ন। দ্রুত উইকেট, বাউন্স, বড় মাঠ, এইসব জায়গায় অভিজ্ঞতার সবচেয়ে বড় সম্পদ। রোহিত প্রথম পাওয়ার প্লেতে বোলারদের আক্রমণ করতে জানেন। তার উপস্থিতি মানে শুরুতেই ভারত 6-7 ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ নেবে। অন্যদিকে কোহলি মাঝের ওভারের ভরসা, স্ট্রাইক রোটেট, ম্যাচকে গভীরতায় নিয়ে যাওয়া, এই সবই তার সবচেয়ে বড় শক্তি। ভারতের নির্বাচকরা, কোচিং স্টাফ, এমনকি বর্তমান খেলোয়াড়রা বিশ্বাস করেন 2027 বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইনআপের 1 নম্বরে রোহিত এবং 3 নম্বরে কোহলিকে দেখা যাবে প্রায় নিশ্চিতভাবে। এই দুই জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই।